আচ্ছা, আপনারা অনেকে আছেন না যারা মনে মনে ভাবতেছেন যে একটা লাভবার্ড পাখির বা কোকাটেল পাখির একটা খামার দিবেন, এই টেনশন মানে অনেকেরই মধ্যে কিন্তু আছে, যে কারণে আপনারা ভিডিওটায় ক্লিক করছেন। আচ্ছা, আজকে আপনাদের একটা ধারণা দিব। আপনি নরমালি যদি 10 জোড়া সাপোজ রেডেড অপালাইন বা আপনার কোকাটেল পাখি নিয়ে আপনি হচ্ছে একটা খামার শুরু করলেন, আপনার হচ্ছে প্রতি চালানে নরমালি কিন্তু বছরে যদি 4 বার ডিম বাচ্চা করে, তার মানে হচ্ছে 3 মাস টাইম লাগতেছে। তো এই 3 মাসের মধ্যে আপনার হচ্ছে টোটাল কয় টাকার বাচ্চা সেল দিতে পারবেন আর কয় টাকা আপনার পাখির পিছনে খরচ হবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তানভীর, নরমালে লাভবার্ড পাখি বছরে কয়বার ডিম বাচ্চা করে? মূলত এরা লাভবার্ড পাখি 3 থেকে 4 বার ব্রিড করে। আচ্ছা, 3 থেকে 4 বার যদি ব্রিড করে, তার মানে এভারেজে আমরা ধরে নিতে পারি 3 মাস লাগে এক এক ব্রিডে, নাকি? হ্যাঁ, দুই থেকে 3 আচ্ছা ঠিক আছে, 3 মাস যদি লাগে। এখন সাপোজ আজকে আমরা হিসাবটা যদি রেড হেড অপালাইন দিয়ে করি, রেড হেড অপালাইনে প্রতিবারে তো ডিম বাচ্চা, এই যে আমি দেখাই রেড হেড অপালাইন, এই যে এগুলা রেড হেড অপালাইন, হলুদ মাথা না, মাথা লাল আর বডি হলুদ। আচ্ছা, এই রেড হেড অপালাইন দিয়ে যদি আমরা হিসাবটা করি, তাইলে হচ্ছে এরা বছরে তো মানে অনেকবার ডিম বাচ্চা করে। এর ভিতরে এভারেজে প্রতি জোড়াতে কয়টা মতো বাচ্চা টিকার সম্ভাবনা থাকে? প্রতি জোড়া থেকে 3 থেকে 6টা এভারেজে পাওয়া যায়। মানে ডিম পারে? হ্যাঁ, ডিম পারে। বাচ্চা টিকার সম্ভাবনা কয়টা থাকে? বাচ্চা এভারেজে আমি ধরতে গেলে 4 থেকে 5টা। আচ্ছা, আমরা 4 থেকে 5টার হিসাবে যাব না, আমরা এভারেজে ধরলাম 3টা বাচ্চা থেকে। ঠিক আছে, আমরা 3টা বাচ্চা ধরে আমরা হিসাবটা করব। আচ্ছা, 10 জোড়া পাখি যদি আপনি পোষেন, তার মানে হচ্ছে প্রতি ব্রিডে আপনার হচ্ছে 30টা বাচ্চা টিকতেছে। এখন এক একটা বাচ্চা কি তোমার 12 থেকে 1300 টাকা পিসে বিক্রি করা যায়? হ্যাঁ, নরমালি এইগুলো হচ্ছে 1000 থেকে 2000 এর ভিতরে সেল হয়, মানে খামার বুঝে এবং পাখির কোয়ালিটি মার্কিং বুঝে। আচ্ছা, আমি ধরলাম যে মানে আমাদের খামার একটু ভালো পাখি, যেহেতু দামটা একটু বেশি হয়, আপনি নরমাল হিসাবে বললাম অ্যাটলিস্ট 30টা বাচ্চা যদি হয়, আপনি খুব আরামে 45,000 টাকায় পাখিগুলো বিক্রি করে দিতে পারবেন। 45 না হোক 40,000 টাকায় খুব আরামে বিক্রি করতে পারবেন। এখন কথা হলো, এই যে 3 মাসে 10 জন লাভবার্ড পাখির কত টাকার আনুমানিক খাবার লাগতে পারে? আচ্ছা, 3 মাসে 10 জন লাভবার্ড পাখির আনুমানিক কয় টাকার খাবার লাগতে পারে? আনুমানিক যদি আপনি সফট ফুড দেন, তাহলে খাবারের খরচটা অনেক কমে যাবে। মানে সফট ফুড দিলে হচ্ছে খাবারের খরচ কমে যায়। সবথেকে যারা পাখাল সেক্টর আছে, তারা বাংলাদেশে মেইনলি হচ্ছে সফট ফুড, এগ ফুড আর হচ্ছে ভেজিটেবল। এটা দিলে মানে ডিমের পাখির কোয়ালিটিও ভালো থাকে এবং ডিম বাচ্চাও খুবই ভালো করে। শুধু সিড মিক্স হইলে যে জিনিসে কষ্ট করবেন না, সেখান থেকে আপনি ভালো ফলও আশা করতে পারবেন না, কারণ ওইটার পিছনে আপনি যেরকম শ্রম দিবেন সেরকম আপনার হচ্ছে ব্যাক দেবে, ফিডব্যাক। তো আমি বলতে চাই যে লাভবার্ড পাখি এভারেজে আপনার হচ্ছে, আমি যদি হাইয়েস্ট ধরি 200 টাকা করে, এক এক জোড়াতে 200 টাকা করে খরচ হবে 3 মাসে। 3 মাস না, প্রতি মাসে 200 টাকা করে এভারেজে ওর খাবার লাগবে। হাইয়েস্ট গেলে 200 টাকা। কিন্তু এগুলো তার মানে প্রতি মাসে যদি 200 যায়, 3 মাসে আপনার যাবে হচ্ছে 600 টাকা। 600 টাকার 10 জোড় পাখির হচ্ছে খাবার খরচ যাবে কত? 6000 টাকা, নাকি? হ্যাঁ, 6000 টাকা। 6000 না, আপনার সর্বোচ্চ গেলে ধরেন 7000 টাকায় ধরলাম আমি ওষুধ পানি নিয়ে। আরো কম, সফট দিলে আরো কম আসবে। সফট দিলে আরো কম আসে। এটা হচ্ছে হাই, যেটা আমরা বলতেছি, এর থেকে খাবার ও মানে ব্যাপারটা হলো, আমরা বাচ্চা ধরার ক্ষেত্রে দামের হিসেবে সবচেয়ে কমেরটা ধরলাম আর খাবার খরচের সর্বোচ্চটা ধরলাম। আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চটা ধরে। হ্যাঁ, তার মানে এভারেজে 6000 টাকা মতো খরচ আসতে পারে 3 মাসে 10 জোড়া থেকে। আচ্ছা, তার মানে গাইস আপনারা বুঝতে পারছেন কিরকম যাবে। সাপ্লিমেন্টে আমরা মানে দামটা একটু বেশি ধরছি না, তো আপনার নরমালি কিন্তু এত দাম মানে খরচ হয় না। আপনার ধরেন নরমালে 5000 টাকা খরচ হবে 3 মাসে 10 জোড়া লাভবার্ডের। সাপ্লিমেন্ট 1000 টাকা, আর সাপ্লিমেন্ট সর্বোচ্চ গেলে ধরেন 1000 টাকা লাগবে। ওই আমরা এভারেজে ধরেন 6-7 হাজারই ধরলাম। তার মানে 3 মাস অন্তর অন্তর 10 জোড়া লাভবার্ড পাখি পুষলে আপনি হচ্ছে বাচ্চা বিক্রি করতে পারবেন নিম্নত 45,000 টাকা। এর ভিতরে খরচ চলে যাবে যদি 6000 টাকা খরচ চলে যায়, আপনার নিম্নত ধরেন 40-38,000 টাকা প্রতি 3 মাস অন্তর অন্তর থাকবে। তো গাইস, এই হলো একটা মোটামুটি ধারণা। সেম কোকাটেল পাখির যে ধারণাটা, লাভবার্ডের যে কথাটা বললাম না, কোকাটেল পাখিরও অনেকটা সেম। এদিক থেকে কোকাটেল পাখির খাবারটা একটু বেশি লাগে, কোকাটেলে হচ্ছে নরমালি এর চাইতে একটু বেশি পরিমাণে লাগে। আর একটা ভিডিওতে কোকাটেলে হচ্ছে কি পরিমাণ আপনার খাবার খরচ লাগে, 10 জোড়া পাখিতে কি পরিমাণ লাভ হয়, খরচ লাগে, সবকিছু আমরা ডিটেলসে তুলে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, যারা হচ্ছে বাণিজ্যিকভাবে শুরু করতেছেন, এই হলো মনে করেন আমার একটা বেসিক ধারণা। আপনারা এই ধারণা নিয়ে হচ্ছে পাখি পোষা শুরু করতে পারেন।
তবে হ্যাঁ, পাখির প্রতি যত্নশীল হলে এর থেকে লাভটা দ্বিগুণ পর্যায়েও যাইতে পারে। আর আপনি যদি যত্নশীল না হন সেই ক্ষেত্রে আরো লাভের সম্ভাবনাটা কমেও যেতে পারে। Loss তো ও guys, হতে পারে। হ্যাঁ, লসও যাইতে পারে। আপনি সাপোজ পাখির খামার দিয়ে বসে রয়েছেন, পাখির কোনো যত্ন আত্তি কিছু করতেছেন না, ভাই পাখি তো আপনার আপনার উড়ে উড়ে টাকা বাচ্চা আছে, আপনি দেবে। পাখাল সেক্টরে আসে মনে করলেন যে ওনার 40-50 হাজার টাকা 3 মাস অন্তর অন্তর পাবো, মানে এক কথায় ব্যাংকের উপরে, মানে এটা। হ্যাঁ, এটা আপনি সরাসরি শুরু করতে গেলে আপনারা দেখা গেলে প্রথম অবস্থায় আপনি জানেন না, আপনি বড় একটা ধরা খাইতে পারেন। তো বুঝে শুনে আপনারা চেষ্টা করবেন পাখিটা নেওয়ার। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এরকম মানে আপনার মনের ভিতরে যেরকম একটা মানে আপনার চিন্তা ভাবনা জাগতেছে, ওরকম টাইপের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রায়ই এই টাইপের একটা ভিডিও বানাই, আপনাদের হচ্ছে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা মানে পাখির প্রতি আগ্রহী তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।